আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন যে বর্তমানে জাপানে যে নাগরিকত্ব দেওয়া হয়, দেখা গেল যে 5 বছর থাকলে এবং কঠিন বিধিনিষেধ ছাড়াই নাগরিকত্ব দেওয়া হয়, কিন্তু জাপানের এই নাগরিকত্ব এখন আর এত সহজ থাকছে না। ওই দেশি গভর্নমেন্ট এই নাগরিকত্বর পুরো ব্যাপারটাই একটু নতুনভাবে সাজায়, একটু আগের চেয়ে একটু কঠিন হয়ে যাবে আর কি। জাপানের নাগরিকত্ব আর আগের মতো সহজ থাকছে না। জাপানের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বিদেশিদের জন্য বসবাসের ন্যূনতম সময় দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে বিদেশিদের দেশটিতে অন্তত 10 বছর বসবাস করতে হবে। বর্তমানে এই সময়সীমা 5 বছর। একই সঙ্গে নাগরিকত্ব স্থায়ী বসবাসের ক্ষেত্রে ভাষা দক্ষতা এবং ভালো আচরণকে বাধ্যতামূলক শর্ত হিসাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, আগামী বছরের মধ্যেই জাপানের অভিবাসন নীতিতে বড় ধরনের সংস্কার কার্যকর হতে পারে। দেশটির ক্ষমতাসীন জোটের শরিক দল নিপ্পন ইসিন বিদ্যমান নাগরিকত্ব নীতিকে অতিরিক্ত শিথিল বলে আখ্যা দেওয়ার পর প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বিষয়টি আনুষ্ঠানিকভাবে পর্যালোচনার নির্দেশ দেন। গত 4 ডিসেম্বর তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক বৈঠকে উত্থাপিত প্রস্তাবে বলা হয়, নাগরিকত্ব অনুমোদন শুধু বসবাসের সময়ের উপর নির্ভর করবে না। আবেদনকারীর আচরণ, জীবিকা নির্বাহের সক্ষমতা এবং আয়ের স্থায়িত্ব বিবেচনায় নেওয়া হবে। এসব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপক ক্ষমতা থাকবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে। এর আগে গত 17 সেপ্টেম্বর নিপ্পন ইসিন দলের পক্ষ থেকে বিচার মন্ত্রণালয়ের বিদ্যমান নীতির তুলনায় আরও কঠোর পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়। এতে বিদেশি বাসিন্দার সংখ্যা সীমিত করা এবং কিছু ক্ষেত্রে নাগরিকত্ব বাতিলের সুযোগ রাখার কথাও বলা হয়। এদিকে অতি ডানপন্থী সানসেইতো পার্টি আরও কট্টর অবস্থান নেয়। তারা কিকাজিন বা নাগরিকত্ব পাওয়া বিদেশিদের নির্বাচনে প্রার্থী হতে না দেওয়ার সুযোগ ঘোষণা দেয়। সে সময় দলটি অভিযোগ করে, সরকার জাতিগত জাপানিদের চেয়ে বিদেশিদের অগ্রাধিকার দিচ্ছে। তবে প্রস্তাবিত নিয়মে কিছু ব্যতিক্রম রাখার কথাও বলা হয়েছে, যেমন জাপানে বহু বছর ধরে খেলাধুলায় প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদরা 10 বছরের শর্ত পূরণ না করলেও নাগরিকত্ব পেতে পারেন। বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালে 12,248টি নাগরিকত্ব আবেদন জমা পড়ে, যার মধ্যে 8,863টি অনুমোদিত হয়। এছাড়া স্থায়ী বসবাসের আবেদনকারীদের জন্য জাপানি ভাষা ও নাগরিক শিক্ষা বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এই প্রস্তাব ঘিরে দেশটির অনলাইন পরিসরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সমর্থকদের মতে, দীর্ঘমেয়াদী বাসিন্দাদের জন্য এসব শর্ত যুক্তিসঙ্গত। তবে সমালোচকরা বলছেন, শ্রম ঘাটতিতে ভোগা জাপানে অভিবাসন নিরুৎসাহিত করতে রক্ষণশীল সরকার নতুন বাধা তৈরি করেছে। আসাহি শিম্বুন জানিয়েছে, প্রস্তাবিত সামাজিক অন্তর্ভুক্তি কর্মসূচির লক্ষ্য হল বিদেশিদের ভাষা জ্ঞান ও মৌলিক সামাজিক ধারণা জোরদার করা, যাতে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ভুল বোঝাবুঝি কমে এবং বাড়তে থাকা বিদেশি বিরোধী মনোভাব নিয়ন্ত্রণে আসে। এই উদ্যোগের আওতায় জাপানি ভাষায় দুর্বল শিশুদের স্কুলে ভর্তি হওয়ার আগে সহায়তা দেওয়ার ব্যবস্থাও থাকবে। 2015 সালে জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা ছিল প্রায় 22,30,000। 2025 সালের জুনে তা বেড়ে দাঁড়ায় প্রায় 39,50,000, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 3%। এর মধ্যে প্রায় 9,30,000 বিদেশি স্থায়ী বাসিন্দা মর্যাদা পেয়েছেন।
তো প্রিয় দর্শক, আমাদের পক্ষ থেকে এটাই হবে যে আমাদের দেশের যেই রেমিটেন্স ভাইয়েরা কিংবা যারা যাবে এই সমস্ত ব্যাপার, ওনারা অবশ্যই এই সমস্ত ব্যাপারগুলা ভালো মতো অবগত হইয়া এবং ওই রকম প্রিপারেশন নিয়েই যাবে আমরা আশা করব। তো প্রিয় দর্শক, আপনাদের এ ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।